বালতি এবং কলস কিভাবে ড্রয়িং করতে হয় আমি দেখাবো এই ভিডিওতে। প্রথমে দুটি দাগ দিয়ে নিব, হালকা দাগ দিয়ে নিব। সোজা পেন্সিল দিয়ে হালকা দাগ দিয়ে নিলাম। এগুলো থেকে বালতি এবং কলস আঁকবো। আমরা জানি বালতির মুখ আঁকতে হলে চ্যাপ্টা আকৃতির গোল করতে হয়। এই চ্যাপ্টা আকৃতির গোল আমাদের অনেক সময় অসমান হয়ে যায়। এজন্য সহজভাবে শেখানোর জন্য আমি এই কৌশলটি দেখাবো আপনাদেরকে। প্রথমে একটা সোজা দাগ দিয়ে নেবেন, এরপর এখানে দেখুন গোল করবেন। আশা করছি এরকম গোল আপনারা করতে পারবেন। বারবার ঘোরাবেন, তাহলে সহজ হয়ে যাবে। এরপর নিচে দেখুন একটু ভাঁজ করে একটা দাগ টানলাম। দুই পাশে যেন সমান থাকে, এই পাশেও যতটুকু এই পাশেও ততটুকু। এবার আমরা কি করব, এখান থেকে এটা মেলাবো, এখান থেকে এটা মেলাবো। চাইলে একটু ভাঁজ করে এভাবে করতে পারেন, এই পাশেও চাইলে একটু ভাঁজ করেই করতে পারেন। তো বন্ধুরা দেখুন বালতির একটা শেপ অলরেডি হয়ে গেল। নিচে আমরা এভাবে দাগ দিলাম এবং এই দাগটা আবার ডাবল করলাম। অলরেডি বালতির শেপ কিন্তু চলে যাচ্ছে। এবার এর মাঝে আমাদের গোল করতে হবে। এখান থেকে একটা দাগ, আস্তে আস্তে করে ঘোরাবো। এরপর এখান থেকে আরেকটা দাগ। দেখুন হয়ে গেল। আরেকটা কাজ করতে হবে, এটা হচ্ছে এখান থেকে এখানে ধরবো, ঠিক এখান থেকে দেখুন এই যে এটার সাথে মেলাবো। এটা হচ্ছে বালতির হাতল। আমরা সবাই জানি বালতি ধরার হাতল থাকে। একটা দাগ, এখান থেকে আরো একটি দাগ। এই দাগটায় এর মাথায় দেখুন একটি গোল করলাম, আবার এখান থেকে গোল দাগটি বড় করে দিলাম, ডাবল করলাম। ফাইনালি দাগগুলো আমরা সাইন পেন দিয়ে গাঢ় করলাম। এবার আরেকটা দাগ দিতে পারেন এভাবে। এটা হচ্ছে বালতির মাঝে যে পানিটি আছে, পানিগুলো আছে, এগুলোর দাগ। এরপর এই হালকা দাগগুলো আমরা মিশে দিব। যদি রং করা হয় তাহলে এগুলো পানির রং করব আমরা, হালকা নীল রং। এটা মূলত আমি প্লাস্টিকের বালতি বোঝাচ্ছি। লাল রঙও করতে পারেন, লাল রংটাও বেশ দারুণ লাগবে। বালতি ড্রয়িং করা হলো এবং রং করা হলো। এবার আমরা আপনাদেরকে কলস ড্রয়িং করা দেখাবো। কলস কিভাবে ড্রয়িং করবেন দেখুন, একটি দাগ দেওয়া আছে এখানে। এই দাগের মাঝে আমরা রাবারটি ধরলাম এবং পেন্সিলটা এভাবে নিলাম। পেন্সিলের মাথা যত বড় করে দিবেন তত বৃত্ত কিন্তু তত বড় হবে। একটি কলস আঁকার জন্য সুন্দর করে একটি বৃত্ত এঁকে নেওয়াই যথেষ্ট। আমরা এভাবে একটি বৃত্ত এঁকে নিলাম। এবার কি করব দেখুন, এখানে একটা সোজা দাগ আঁকবো। সোজা দাগ আঁকার পর এখান থেকে একটা দাগ হবে, এখান থেকে ঠিক একই রকম করে চ্যাপ্টা আকৃতির গোল যেভাবে করা হয় সেভাবেই করলাম। দুই মাথা নিচের দিকে নেমে দিলাম। এটাও আবার ডাবল করব আমরা। শুধু এখানে মেলাবো এবং এখানে মেলাবো। শেষ। সুন্দর একটা কলস ড্রয়িং করা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন আপনারা। এটাও আবার ডাবল করলাম।
এই মাঝের দাগটা মেশানোর পরেই সুন্দর একটা কলস তৈরি হবে। এটা এবং এটা আমরা ডাবল করে দিব। এগুলো হচ্ছে নকশা। এটা হলো মাটির কলস। এবার আমরা সাইন পেন দিয়ে গাঢ় করব। যখন ফাইনালি ড্রয়িং করা হয়ে যাবে সাইন পেন দিয়ে গাঢ় করব। এতে রং করা সুন্দর দেখায়। মাটির কলস কিছুটা আঁকাবাঁকা হতে পারে। পেন্সিলের যে দাগগুলো আছে এখন আমরা মেশাবো। এই দাগগুলো দেখুন গাঢ় করার পর অনায়াসে মেশাতে পারি। কলস আঁকার কৌশলটা নিশ্চয়ই অনেক সহজ। এখানে এটাও নকশা হয়। এটা হচ্ছে কাঠালি রং। হলুদের থেকে এই রংটি গাঢ়। বেশি নকশা করলে ড্রয়িং হিজিবিজি হয়ে যায়, অসুন্দর হওয়ার সম্ভাবনা থাকে এবং ছোটদের আঁকাও কঠিন হয়ে যায়। এজন্য আমরা বেশি নকশা করলাম না, সাদাসিধা একটা মাটির কলস। চাইলে আপনি এর মাঝে নকশা করতে পারেন, এই দাগের মাঝে নকশা করতে পারেন। এগুলো করলে ভালো লাগবে। আমি সহজভাবে শেখানোর জন্য বেশি নকশা করলাম না। যে কোনো রঙে আপনি রং করতে পারেন আপনার ইচ্ছা মতো। মাটির ওপরে নকশার ডিজাইন বিভিন্ন কালারের হতে পারে। রং করতে ভয় পাবেন না, ইচ্ছা মতো রং করবেন। মাঝে আমাদের গাঢ় করতে হবে। এটা আমরা করছি খয়েরি, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে কালো রঙের মতো। খয়েরি রং করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো কৌশলটি কমেন্ট করে জানাবেন। রঙের কারণে একটু অন্যরকম লাগতে পারে। আপনারা আপনার পছন্দ মতো রং করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।